হ্যালো স্টুডেন্ট, সকলেই ভালো আছো আশা করি। আজকে আমি তোমাদের করাবো ভগ্নাংশের বর্গমূল। তো এটা আমার ক্লাস 7-এর প্রথম ভিডিও। তো আমার এই ক্লাসটা করো আর আমাকে জানিও কেমন লাগলো আজকের ভিডিও। তো চলো শুরু করা যাক। আজকে আমি ভগ্নাংশের বর্গমূল এই অধ্যায়টা দিয়ে আমি শুরু করব। তো বর্গমূল কাকে বলে আশা করি তোমরা আগে পড়েছো বা করেছো, তবুও আমি একটু জানিয়ে দিই তোমাদের। দেখো, ধরো √9 এটা তো আছে, তো এটা বর্গমূলের চিহ্ন। তো আমাদের আমাদের কি করতে হবে, রুটটা লিখবে, 9টাকে 3 3 9। তো এই 3 দুটো রুটের ভেতরে ইন্টু দিয়ে লিখে দেবে। তো এই দুটো 3-এর জন্য একটা 3 হয়, এই বর্গমূলটাকে চিহ্নটাকে ওঠানোর জন্য। ঠিক আছে, তো 3 উত্তর বোঝা গেল। তো বর্গমূল বলতে তোমরা তাহলে কি বুঝলে? ভাববে যে কোন দুটো সংখ্যাকে গুণ করলে যেটা বর্গমূল করতে দিয়েছে সেটা হয়। আর একটা তোমাদের দেখাচ্ছি, দেখো ধরো √49। তো কোন সংখ্যাটাকে সেই সংখ্যা দিয়েই গুণ করলে যেন 49 হয়। এখানে দেখো 7কে দিয়ে 7 দিয়ে গুণ করো, তাহলে 7 7 49। তাহলে 49-এর বর্গমূল কত হবে? 7। বোঝা গেল? তো চলো এবারে অঙ্ক শুরু করা যাক। তো আজকে আমি তোমাদের প্রথমে 11 থেকে করাবো, কারণ 11 থেকে করালে তোমাদের এটা বুঝতে সুবিধা হবে আরও। এই উপরের অঙ্কগুলো তোমাদের আমি নেক্সট ক্লাসে করাবো, ঠিক আছে? তো 11 দিয়ে আজকে আমি শুরু করছি। তো দেখো 11 অঙ্কটা আমি টুকে নিয়েছি। তো এবারে অঙ্কটার দিকে ভালো করে তাকাও। প্রথমে একটা বড় করে বর্গমূল দেওয়া আছে, আবার ভিতরে ছোট ছোট বর্গমূল দেওয়া আছে, ঠিক আছে? তো প্রথমে কি করতে হবে, প্রথমে এই ভেতরেরটাকে আগে বর্গমূল করবে, এই ছোট বর্গমূল দুটো হয়ে গেল। এটা একটা ভগ্নাংশে এসে যাবে, এটা একটা ভগ্নাংশে এসে যাবে। তারপরে দুটোকে যোগ করবে, করার পরে বড় বর্গমূলটা করে নেবে, তাহলে দেখবে অঙ্কটা শেষ। তো দেখো সমান চিহ্ন দাও, বর্গমূল চিহ্নটা দাও। এবারে দেখো এখানে বর্গমূল √9 আর /64 দেওয়া আছে। তার মানে 9টাকে একবার বর্গমূল করবে আর 64টাকে একবার বর্গমূল করবে, ঠিক আছে? এদিকে 25টাকে একবার বর্গমূল করবে, 64টাকে একবার বর্গমূল করবে। তো √9 মানে কত? 3। কারণ আমি এখানে বলেছিলাম 3 3 কত হয়? 9। তো 9-এর বর্গমূল করলে কত হবে? দুটোর জন্য একটা 3। বোঝা গেল? 3/64। কতই 64 হয়? 8 8 64। তাহলে দুটো 8, দুটো 8-এর জন্য একটা 8। প্লাস এদিকেও করো 25। কতই 25 হয়? 5 5 25। তা দুটো 5-এর জন্য একটা 5। 64 এখানে করলে 8। এটাকে এবারে যোগ করো, ভেতরেরটা। এটা ভগ্নাংশের যোগ। ভগ্নাংশের যোগ কীভাবে করতে হয়? আগে রুটটা দাও, এই দুটোকে লসাগু করবে। লসাগু কত? 8। 8 8-এর লসাগু কত হয়? 8ই হয়। 8 8-এর লসাগু দেখো, 8 1 8 8 1 8, সব কটা গুণ করবে, দেখবে 8 হবে, ঠিক আছে? এইটা একটু ভালো করে মন দিয়ে শোনো। যোগটা অনেকে ভুলে গিয়েছে, অনেকে জানেও না, আবার অনেকে জানে। তো যারা জানে না তাদের জন্য বলছি, আর একবার দেখে নাও ভালো করে নিয়মটা। প্রথমে নিচের দুটোর, এটা ভগ্নাংশের যোগ বিয়োগ হচ্ছে, ঠিক আছে? প্রথমে নিচের দুটোকে কি করবে? হরগুলোকে লসাগু করবে। যেটা লসাগু বেরোবে সেটা বাই দিয়ে নিচে লিখবে। তারপরের নিয়ম হচ্ছে এটাকে, লসাগুটাকে প্রথমে বাদ দেবো, এটা প্রথমে বাদ দেবে। প্রথমে এটাকে ধরো, তারপরে এটা হয়ে গেলে এটাকে কাজ করবে। প্রথমে নিয়ম হচ্ছে এই লসাগুটাকে এই নিচেরটা দিয়ে ভাগ করবে,
যা বেরোবে এই ওপরটা দিয়ে গুণ করবে, ঠিক আছে? মানে এই 8 এটা এই মাঝখানে আছে, আর এটা এটা, ঠিক আছে? প্রথমে দুটো ভাগ করো, 8 8কে 8, কত বেরোলো? 1। এই 1টাকে কোনটা দিয়ে গুণ করবে? এই উপরেরটা দিয়ে, অর্থাৎ লব দিয়ে। তাহলে 3 1কে 3 এখানে বসাবে, বোঝা গেল? প্লাস প্লাস আছে প্লাস দেবে, মাইনাস থাকলে মাইনাস। এটাকে নিচেরটাকে এটা দিয়ে ভাগ করো, কত হয়? দুটোকে ভাগ করলে 8 1কে 8, 1 বেরোলো। ওই 1টাকে কী করবে? এই 5 দিয়ে গুণ করবে, 5 1কে 5। এবারে 5 আর 3 যোগ করে দাও, কত হয়? 5 আর 3 যোগ করলে 8, আর নিচে বাই দেবে, কত আছে? 8, বোঝা গেল? এই 8 8 দেখো কেটে গেল, কত হয়? 8 1কে 8। তাহলে এটা রুট 1। তো রুট 1 মানে 1, 1 1কে 1 হয়, দুটো 1-এর জন্য একটা 1, আগেই বলেছিলাম। তাহলে অঙ্কটা বোঝা গেল? দেখে নাও আরেকবার, ঠিক আছে? তো এবারে আমরা 12টা করি। দেখো আমরা 12টা টুকে নিয়েছি, কি আছে? √1/4, এখানে আছে √1/9, এখানে আছে 1/16, 1/25। তো কী করবে? আগের অঙ্কটা করেছো, বুঝতেই পারছো, বর্গমূলটাকে তুলতে হবে। এটা অর্থাৎ এটাকে বর্গমূল করতে হবে, এই চিহ্নটাকে তুলতে হবে, ঠিক আছে? তো একবার √1, একবার √4, পুরোটার মাথায় দেওয়া আছে, মানে একবার এটা রুট হবে, একবার এটা রুট হবে। তো কী করো? √1 মানে কত? 1, 1 1কে 1। √4 মানে কত? 2 2 4, মানে দুটো 2-এর জন্য কি হয়? একটা 2, প্লাস আছে প্লাস দেবে, 1 মানে 1, √1 মানে 1। 9 মানে কত হয়? √9 মানে 3, 3 3-এ 9 হয়, দুটো 3-এর জন্য একটা 3, মাইনাস আছে মাইনাস দেবো, এটা 1। 16 মানে 4 4-এ 16, একটা 4। 25 মানে 5 5-এ 25, মানে একটা 5, বোঝা গেল? এবারে দেখো সব বর্গমূল চিহ্ন উঠে গেছে, এবারে কি করবে? এবারে কিছু না, প্লেন ভগ্নাংশের যোগ বিয়োগ করে দেবে, ঠিক আছে? তো যোগ বিয়োগ করার জন্য কি করতে হয়? আমি কি বললাম আগের অঙ্কটায়? সব কটার নিচেরগুলোকে কি করবে? লসাগু, লসাগু করে এরকম একটা বাই দেবে, বাই দিয়ে লসাগুটা নিচে লিখবে, ঠিক আছে? তারপরে কী নিয়ম? এই নিচেরটা দিয়ে এটাকে ভাগ করবে, যা বেরোবে ওপরটা দিয়ে গুণ করে এখানে বসাবে, তিনটেকেই, আর বাদ বাকি। চলো করে নিই। 2 3 4 5, দেখো 2 3 4 5, এই চারটাকে আমরা কী করব? লসাগু। প্রথমে গয় দিয়ে যায়, যে 4টে থাকুক 5টা থাকুক, যে কোনো দুটো গেলেই স্টেপ বাড়াবে, ঠিক আছে? যেমন দেখো এইটা এটা 2 দিয়ে যায়, করো 2 1কে 2, 2 2 4। এই দুটো গেল না, যেগুলো গেল না একই লিখে দেবে, এটা 3 আছে 3 লিখে দেবে, 5 আছে 5 লিখে দেবে। দেখো আর যাচ্ছে, কারোর নামটায় মিনিমাম দুটো আছে, দেখো নেই, একের নামটায় এক বাদ, লসাগুতে 1 ধরতে নেই। 1 মানে তো যাকে 1 দিয়ে গুণ করো ওটাই হয়, যেমন 5কে 1 দিয়ে গুণ করলে কি 5ই হবে। তো 1 যেগুলো বেরিয়েছে ওটা বাদ দিয়ে দাও, তাহলে 3 আছে 2 আছে 5। তো 3-এর নামটায় না 2 আছে, না 2-এর নামটায় 3 আছে, বা 5 আছে, বা 5-এর নামটায় 2 নেই, আর কিছু নেই, তাহলে আর যাবে না। এবারে সব কটাকে গুণ করে লিখে দাও লসাগু, কত হয় দেখো? 2 1কে 2, 2 3-এ 6, 6 2 12, 5 12 60। লসাগু কত হলো? 60। এই 60টাকে কোথায় লিখবে? এই নিচে। তো 60টাকে এবারে এই 2টা দিয়ে ভাগ করো, কত হয়? 2 কতয় 60 হয়? 2 30-এ 60, এখানে একবার দেখে নাও। 2 3-এ 6, এই 0 0 বসে গেল, কত হলো? 30। তাহলে 2 কতয় 60 হলো? 2 30-এ 60। তো এই যে 30টা বেরোলো, এটাকে কী করতে বলেছিলাম? এই ওপরটা দিয়ে গুণ করে দেবে, নিচেরটা দিয়ে ভাগ, যা বেরোবে ওপরটা দিয়ে গুণ। তো 30 1-কে 30, বোঝা গেল? এইভাবে আর 3টে করে নাও। প্লাস আছে, যেটা চিহ্ন আছে ওটাই দেবে, ঠিক আছে? 60কে এবারে 3 দিয়ে ভাগ করো, দেখো 20 হবে, 3 20 60 হয়, ভাগ করলে 20, 20-কে 1 দিয়ে গুণ করলে কত হয়? 20 1-কে 20,
মাইনাস আছে, মাইনাস দাও। 60কে 4 দিয়ে ভাগ করো, 4 15 60, বোঝা গেল? এবারে 15 1কে 15, মাইনাস আছে, মাইনাস দেবে। 60কে 5 দিয়ে ভাগ করো, 5 12 60, বোঝা যাচ্ছে তো? 5 12 60, 12 বেরোলো। ওই 12কে আবার এই একটা দিয়ে গুণ করো, 12কে 12, বোঝা গেল? এবারে এই দুটোকে যোগ করে দাও, দুটোর আগে প্লাস আছে, যোগ করবে। বাই দিয়ে নিচে 60টা লেখো, এ দুটো যোগ করো, 30 আর 20 কত হয়? 50। আর এই দুটো দেখো, তোমরা যোগ বিয়োগ আশা করি শিখেছো, বীজগণিতের যোগ বিয়োগ কীভাবে করতে হয়। যদি ভুলে গিয়ে থাকো, আমি এখানে আর একবার দেখিয়ে দিচ্ছি, ভালো করে একবার দেখে নাও। আগে তোমরা এখানে দেখে নাও, প্লাসে প্লাসে গুণ করলে কি হয়? প্লাস, প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস, আর মাইনাসে মাইনাসে কী হয়? প্লাস। এটা আশা করি সকলেই জানো, আর একবার ভালো করে দেখে নাও। মাইনাসে মাইনাসে কী হয়? প্লাস। দুটো একই চিহ্ন থাকলে প্লাস হয়, মাইনাসে মাইনাসে প্লাস, এটা প্লাসে প্লাসে প্লাস, দেখো একই চিহ্ন। আর এইটা আলাদা চিহ্ন, একটা প্লাস একটা মাইনাস, আলাদা চিহ্ন থাকলে মাইনাস হয়, ঠিক আছে? এটা গুণের ক্ষেত্রে। এবারে দেখো যোগ বিয়োগ হলে কি করবে? মাইনাসে মাইনাসে কি হয়? একটু আগে এখানে দেখলে দেখো, মাইনাসে মাইনাসে কী হয়? প্লাস। তো মাইনাসে মাইনাসে প্লাস মানে যোগ করো, 15 12 যোগ করো কত? 27। আর এখানে লিখে দেবে প্লাস। যে যে এখানে প্লাস লিখলো, অঙ্কটা তার গেল ভুল হয়ে। নিয়ম হচ্ছে গুণের ক্ষেত্রে মাইনাসে মাইনাসে লিখবে প্লাস, ঠিক আছে? যেমন -2 আর -5 ধরো, দুটোকে ধরো গুণ করছি, তাহলে কি হবে? মাইনাসে মাইনাসে প্লাস, 5 2 10। এটার ক্ষেত্রে, গুণের ক্ষেত্রে মাইনাসে মাইনাসে প্লাসই হয়, ঠিক আছে? আর 5 2 10। কিন্তু যোগ বিয়োগের ক্ষেত্রে মাইনাসে মাইনাসে প্লাস হয়, প্লাস মানে যোগ করতে হবে, ঠিক আছে? কিন্তু চিহ্নটা প্লাস বসালে হবে না, আগে যোগ। মাইনাসে মাইনাসে কী হয়? প্লাস, যোগ করলে। কিন্তু চিহ্নটা কার হবে? চিহ্নটা যে বড়, কে দেখো এখানে বড় 15, তার আগে কি চিহ্ন আছে? মাইনাস। তো চিহ্নটা কি বসিয়ে দেবে? মাইনাস, এখানে দেবে মাইনাস, বোঝা গেল? মাইনাসে মাইনাসে প্লাস মানে অর্থাৎ যোগ করবে, আর চিহ্নটাকে যে বড় তার চিহ্নটা বসাতে হয়। এটাই হচ্ছে বীজগণিতের যোগ বিয়োগের নিয়ম, ঠিক আছে? বোঝা গেল? এবারে এটাকে 50 থেকে 27 আছে, বিয়োগ করবে, 22 লিখে দেবে। 50 থেকে 27 এখানে বিয়োগ করে নাও, 50 থেকে 27 বাদ দাও, কত হয়? 7 আর 3 10, 3 হলো 23। তাহলে ওপরে হলো 23 আর নিচে কত হলো? 60। অঙ্ক শেষ, বোঝা গেল? দেখো একদম ছোট ছোট অঙ্ক, খুব সুন্দর অঙ্ক। আমি ওই জন্যে ওপরেরগুলো আগে করাইনি, আগে এগুলো করাচ্ছি, কারণ তোমাদেরই বুঝতে শুরু হবে। আমি ওপরের অঙ্কগুলো এর পরের ক্লাসে করাবো, ঠিক আছে? চলো এরপর 13 দাগের অঙ্কটা টুকে নিই। দেখো অঙ্কটা আমরা টুকে নিয়েছি, ভালো করে দেখো। তো অনেকে ভাবছে আবার, কেমনভাবে টুকলো রে বাবা, উপর থেকে নিচের দিকে টুকেছে। তো অঙ্কটা কেন টুকলাম তার জন্য আগে অঙ্কটার দিকে তাকাও, কি বলেছে। কি বলেছে? সবকে দেখো কমা কমা দিয়ে আছে, আর এখানে কি বলেছে? মানের অধক্রমে সাজাই, অর্থাৎ বড় থেকে ছোট সাজাও। মানে এর মধ্যে কে বড়, তারপরে কে, তারপরে কে, আবার তারপরে একদম ছোটটাকে, মানে বড় থেকে ছোট সাজাতে বলেছে। তো এই ধরনের অঙ্ক বর্গমূল বলে কেন, এমনিও আসে অনেকে, বর্গমূল ছাড়াও দেয়, দিয়ে দিল 4টে ভগ্নাংশ, ঊর্ধ্বক্রমে বা অধক্রমে সাজাও দিয়ে দিল। সব অঙ্কর ক্ষেত্রেই তোমরা অঙ্কটাকে টুকবে, এই দেখো এইভাবে, ঠিক আছে? একদম ইজি, একবার দেখিয়ে দিলেই তোমরা করে নিতে পারবে। ভালো করে দেখে নাও একবার। আগে প্রথমে দেখো বর্গমূল আছে, বর্গমূলটাকে আগে তুলে দেবে। তো দেখো প্রথমেরটা কত আছে?
√1/16। তো একটু আগেই আমি শিখিয়েছি √1 মানে কত 1, √16 মানে 4 4 16, দুটো 4-এর জন্য কত হয়, একটা 4 হয়। ঠিক আছে, এটা 1 25 মানে কত হবে 5, এটা 1 36 মানে কত হবে 6 6 36, দুটো 6 জন্য একটা 6, এটা কত হবে 1/7, 7 7 49। বোঝা গেল? আচ্ছা, এবারে দেখো, এবারে তোমরা করবে কি, এই প্রত্যেকটার নিচে যেগুলো আছে সেগুলোকে লসাগু করবে। কেন আমি তোমাদের পরে বলছি, আগে লসাগুটা করে নাও। এখানে লসাগুটা করে নিচ্ছি। 4 5 6 7, দেখো এখানটায় লসাগুটা করে নিচ্ছি 4 5 6 7। বলেছিলাম যে কোনো দুটো গেলেই হবে, এটা যাচ্ছে 2-এর নাম, তাই 2 2 4, 2 3 6, 5টা 5ই থাকবে, 7টা 7ই থাকবে। আর কিছু যাচ্ছে দেখো, কারোর নাম তাই দুটো এরকম কিছু নেই। 2-এর নাম তাই যেমন 5ও নেই, 3ও নেই, 7ও নেই, 3-এর নাম তাই 5ও নেই, 7ও নেই, 2-এ নেই, আর যাচ্ছে না। তার মানে সকল যেগুলো আর কি এগুলো বেরিয়েছে তোমাদের সব, মানে সব কটাকে গুণ করে দাও। 2 2 4, 4 5 এখানে লিখে দিচ্ছি, সব কটাকে গুণ করে দাও। 2 2 4, 4 5 20, 20 3 60, আর তাকে কয় দিয়ে গুণ করতে হবে, 7 দিয়ে, তা 6 7কে 42, 420। তাহলে কত হলো 420। এবারে দেখো কি করবে, এটা হয়ে যাবার পর এখানে সকলের পাশে একটা করে সমান চিহ্ন দেবে, একটা করে এরকম বাই দেবে। ঠিক আছে, আবার এখানে একটা সমান চিহ্ন দেবে, আবার একটা করে এরকম ছোট ছোট বাই দিয়ে দেবে। দেখো এটা ছক, এইভাবেই তোমরা করবে। কিন্তু একটা একটু বড় মতো বাই দেবে, মানে বেশি বড় না, একটু মিডিয়াম সাইজ, তারপর একটা সমান চিহ্ন দেবে, একটা করে বাই দেবে আবার। দেখে নাও সবটা ঠিক আছে। এবারে দেখো কেন এটা করলাম, যে লসাগু যেটা বেরিয়েছিল কত 420, এই সকলের নিচে নিচে এখানে লিখে দেবে 420। দেখো বোঝা গেল? এবার করবোটা কি, এবার দেখো এখানে 1/4 যেটা আছে এটা লিখবে, এখানে 1/5 যেটা আছে এটা লিখবে, 1/6 আছে লিখবে, 1/7 আছে লিখবে, আর সকলের পাশে একটা করে গুণ চিহ্ন দিয়ে দেবে। ঠিক আছে, উপর থেকে দেখো, তাহলে এখানে আছে 4, তাহলে এখানে কত বসালেই 420 হবে, এটা ভাববে। তাহলে আমরা জানি, আচ্ছা তোমরা নিজেরা করে নাও, এটা যদি যে মুখে মুখে আমি করে দিতে পারবো, কিন্তু তোমরা যদি মুখে না পারো এটাকে আগে তোমরা এটা দিয়ে ভাগ করে দেখে নেবে, কিন্তু ভাগ করলেই পেয়ে যাবে, মানে 4 কত 420 হয়। দেখো এখানে করছি, নিচে 420 ছিল, কয় দিয়ে করবে 4, 4 1 4, একটা নামে 2, একই সঙ্গে কিন্তু দুটো নামে না, আর যাচ্ছে না, 4 1 4 হয়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে, তাই এখানে একটা কি নিতে হয়, শূন্য নিয়ে এই শূন্যটা নামাতে হয়। 4 5 20, কত হলো 105। তাহলে 4 কতয়ে 420 হয়, 4 105-এ 420 হয়, আর নিচে যেটা লিখবে ওপরও কি সেটাকে লিখে দেবে। বোঝা গেল? একটা করে দিলাম, আর 3টে একইভাবে তোমরা করবে। ঠিক আছে, এরপরেরটা কী হলো, 420-কে 5 দিয়ে ভাগ করে নেবে, ভাগ করে দেখে নেবে কত বেরোচ্ছে। তারপরেরটা 420-কে 6 দিয়ে ভাগ করে দেখে নেবে, 420-কে 7 দিয়ে ভাগ করে দেখে নেবে। দেখো আমি এখানে একটা দাগ টেনে নিচে করে নিচ্ছি ভাগ করে করে, তোমরা কিন্তু এগুলো রাফে করবে। 420 5 দিয়ে, 5 8-এ কত হয় 40, 2 নামলো বিয়োগ করে, একটা শূন্য নামলো, 5 4-এ 20, কত হয় 5-কে যদি আমি 84 দিয়ে গুণ করি তাহলে 420 হয়। বোঝা গেল? তাহলে এখানে কত হবে 5 84-তে 420, আর নিচে 84 লেখা মানে আমি কি বললাম ওপরেও লিখে দেবে। বোঝা গেল?
6টা করো, এখানে দেখো 6 দিয়ে 6 7 কত হয় 42, একটা শূন্য আছে, একটা শূন্য বসিয়ে দাও, 70 হলো। তাহলে এখানে কত বসাবে নিচে 70, উপরেও কত 70, বোঝা গেল? এটা মুখোমুখি করে নাও। 7 কত 42 হয়, 7 6 আর একটা শূন্য আছে, তাহলে 7 6 42, একটা শূন্য, মানে 60কে 7 দিয়ে গুণ করলে 420 হয়। নিচে 60 মানে উপরেও কত 60। দেখো এখানে বোঝা গেল অঙ্কগুলো? যা নিচে বেরোবে সেটা উপরে লিখে দেবে। এবারে নিচেরটা তো অলরেডি এটা গুণ করে 420 করে সকলকে করাই আছে, দেখতে পাচ্ছ। এবার উপরগুলো গুণ করে করে বসে দেবো। 105 এককে 105, 84 এককে 84, 70 এককে 70, 60 এককে 60। তাহলে দেখো এবারে কোনটা বড় হচ্ছে। ফার্স্ট কে হচ্ছে 105, সেকেন্ড কে হলো এটা, থার্ড এটা, ফোর্থ এটা, দেখতে পেলে? দেখো এটা পরপরই বড় থেকে ছোট আকারেই আমার বেরিয়েছে। নিচেরগুলো দেখো একই তো বেরিয়ে গেছে, নিচেরগুলো একই বেরিয়ে গেছে, মানে নিচের দিকে আর তাকাবে না। এবার ওপরগুলো দেখে নাও, এটাই নিয়ম। নিচেরগুলোকে আমি সমান করে দেবো আর ওপরেরগুলো দেখে বসিয়ে দেবো কোনটা ছোট কোনটা বড়, ঠিক আছে? তাহলে ফার্স্ট বড় কে হলো এটা, সেকেন্ড এটা, থার্ড এটা, ফোর্থ এটা, ঠিক আছে? তাহলে মানের অধক্রমে সাজিয়ে পাই, প্রথমে এটা লিখবে। এটা লেখা মানে এটা কিন্তু লিখবে না, কোনটা দিয়েছিল তোমাদের, এটা দিয়েছিল অ্যাকচুয়াল অঙ্ক এটা। এটা থেকে আমি এটা তো বার করে দেখলাম খালি। তোমরা যখন উত্তরটা লিখবে 105 মানে এটা বেরিয়েছে, ঠিক আছে? 84 মানে এটা বেরিয়েছে, তো এটা, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, ঠিক আছে? উত্তরটা লিখে নাও, মানের অধক্রমে সাজিয়ে পাই। লিখে নাও, অথে মানের অধক্রমে সাজালে পাই বলে লিখবে, বা মানের অধক্রমে সাজালে হয়, এইভাবেও লিখতে পারো। প্রথমে কত হবে, √1/16। দেখো 105 মানে কত হয়েছিল, √1/16, এটা সব থেকে বড়। তারপর 1/25, তারপর 1/36, তারপর √1/49। বোঝা গেল? দেখো বুঝতে পারছো? তোমরা কমার জায়গায় এরকম গ্রেটার দেন চিহ্নও দিতে পারো, কমা না দিয়ে। এটা দিলেও ঠিক, গ্রেটার দেন দিলেও ঠিক। গ্রেটার দেন মানে এটা বড় এটা ছোট, এখানে গ্রেটার দেন দিচ্ছে মানে এটা বড় এটা ছোট, আর এখানে গ্রেটার দেন দিচ্ছে মানে এটা বড় এটা ছোট। পরপর বড় মেজো সেজো ছোট, এইভাবেই আর কি সাজানো হবে। তো এটাই লিখবে, অথবা গ্রেটার দেন দিয়েও লিখতে পারো। তো বোঝা গেল অঙ্কটা? আর একবার দেখে নাও, এইভাবেই করবে তোমরা একদম এই অঙ্কটা। যাই দিক এই ধরনের অঙ্ক এইভাবে করলে একদম ঠিক হতেই হবে। বোঝা গেল? তো চলো এরপর 14 অঙ্কটা আমরা টুকে নিই। দেখো অঙ্কটা আমি দু জায়গায় টুকে নিয়েছি, দুটো মান দিয়েছিল। অঙ্কটা একবার দেখে নাও কি বলেছে। বলেছে এত এর চেয়ে এত কত বেশি, ঠিক আছে? বুঝতে পারছো? মানে এর মানটা বার করবে আর এর মানটা বার করবে, কে বড়, এটা বড়। বোঝা গেল? এটা থেকে এটা কি বিয়োগ করে দেবে, কত বেশি পেয়ে যাবে। যেমন 3 থেকে 5 কত বেশি যদি আসে, 3 থেকে 5 কত বেশি। এখানে একটা রাফে দেখো দেখে দিচ্ছি। বললো 3 একটা আছে 5 আছে, বললো 3 থেকে 5 কত বেশি, 2 বেশি, যে কেউ বলে দেবে। 2টা বেরোলো কি করে, দেখো 5 থেকে 3টাকে কি বিয়োগ করেছিলাম, দেখো 5 থেকে 3 বিয়োগ করলে 2টা বেরোয় গেছিলো। বোঝা গেল? তো যেইটা বড় সেইটা থেকে যেটা ছোট সেটাকে বাদ দিতে হয়, তাহলে কত বেশি পেয়ে যাবে। তো এই অঙ্কটার দিকে দেখো, তাহলে এটার থেকে এটা কত বেশি বলেছে, তার মানে এটার মান বার করবে, এটার মান বার করবে, আর এটা থেকে এটা বাদ দিয়ে দেবে।
বড়টা থেকে ছোটোটা হয়ে গেল। একদম ছোট অঙ্ক এটা। দেখো রুট 16 মানে কত? 4 4 16, 36 মানে 6 6 36, তো 6 আর 4 কত হয়ে গেল? 10। রুট 25 মানে কত? 5 5 25, রুট 81 মানে 9 9 81, দুটো নয়ের জন্য একটা 9 হবে। 9 5 কত হলো? 14। দেখো তাহলে কত বেশি? এক চোটে আমি উত্তর সমেত লিখে দিচ্ছি। দেখো রুট 25 প্লাস রুট 81, সরি এটা লিখবে না, আগে ছোটোটা লেখো। রুট 16 প্লাস রুট 36 এর চেয়ে রুট 25 প্লাস রুট 81, এখানে সমান চিহ্ন দিয়ে দাও। এটার মান কত বেরিয়েছিল? 14, মাইনাস এটার মান কত বেরিয়েছিল? 10। কত হলো? 14 থেকে 10 বাদ দাও, কত? 4। 4 বেশি। দেখো শেষ, বোঝা গেল? একদম ইজি ছোট অঙ্ক। আজকে তোমাদের এতটাই থাক। এটা ফার্স্ট ডে, এটা প্রথম ক্লাস 7-এর ক্লাস আজকে করালাম, তো আজকে বেশি বাড়াবো না। তো আজকে ওই জন্য তোমাদের যে সহজ যেগুলো অঙ্ক সেগুলো আজকে করিয়ে রাখলাম, যাতে আর অন্য অঙ্কগুলো করতে তোমাদের সুবিধা হয়। আর এটা আমার নতুন ইউটিউব চ্যানেল, তো ক্লাস 7 থেকে ক্লাস 10 পর্যন্ত আমি অঙ্ক করাবো তোমাদের। তো ক্লাস 7কে আমি 2-3টে কথা বলে রাখি। ক্লাস 7 থেকে কিন্তু মেন অঙ্ক স্টার্ট। এই যেমন সূত্র দিয়ে অঙ্ক থাকবে, a প্লাস বি হোল স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই ধরনের সূত্র দিয়ে অঙ্ক, বীজগণিত হোক, যাই হোক, যে কোনো জ্যামিতি আছে, পাটিগণিত আছে, সময় দূরত্ব আছে, ক্লাস 7 থেকে কিন্তু তোমাদের মেন অঙ্কের শুরু। এখান থেকেই যদি তোমরা মানে ভালো করে করতে পারো, তো যত উঁচু ক্লাসে উঠবে, 9 10-এ উঠবে, 10 তো মাধ্যমিক, তখন দেখবে একদম একদম অঙ্ক একদম ইজি মনে হবে। তো এখন থেকে তোমরা কিন্তু ফাঁকি মেরো না, ক্লাস 7কে বলছি। আমি আছি ইউটিউবে, আমি এখন থাকবো, তোমাদের ক্লাস করাবো আস্তে আস্তে। আজকের প্রথম ভিডিও ছিল, এরপর একটু বেশি বেশি করে অঙ্ক আমি তোমাদের জন্য করাবো। আশা করি বুঝতেও তোমাদের সুবিধা হবে। একদম ভেঙে ভেঙে আমি অঙ্ক করাই, যারা আমাকে জানে তারা দেখলে বুঝতে পারবে, তারা আমার কাছে করে অঙ্ক, তারা জানে আমি কীভাবে অঙ্ক করাই। তোমরাও আশা করি বুঝতে পারবে। একদম খুঁটিয়ে খুঁটিয়ে ভেতর থেকে আমি অঙ্ক করাবো তোমাদের। অনেকে বলে অঙ্ক খুব কঠিন সাবজেক্ট, দাদা এটা বুঝতে পারি না, এটা কিভাবে কি হলো। তো কয়েকটা ক্লাস করো, তোমরা বুঝতে পারবে যে অঙ্কটা খুবই সোজা একটা সাবজেক্ট। খুবই সোজা না, যে কটা সাবজেক্ট আছে সব থেকে সোজা কিন্তু অঙ্কই আছে তোমাদের। তো ক্লাস 7 তোমরা এখন অঙ্ক খুব কঠিন থাকবে না, একদম সোজা সোজা অঙ্কই। যেমন আজকে অঙ্কগুলো করলে খুব কি কঠিন মনে হলো? আশা করি একদম ইজি লেগেছে, সোজা লেগেছে। তো এইভাবেই আমি আস্তে আস্তে অঙ্ক তোমাদের করাবো। তো তোমরা দেখবে অঙ্ক কঠিন না সোজা। আর কোনো রকম যদি বুঝতে অসুবিধা হয় আমাকে জানাবে কমেন্টে, আমি তোমাদের একদম খুঁটিয়ে ভালোভাবে বুঝিয়ে করিয়ে দেবো। কোনো আশা করি অসুবিধা হবে না তোমাদের। আর নেক্সট ভিডিওতে উপরের যে অঙ্কগুলো বাকি রইলো, 15 দাগের অঙ্কগুলো, কত 4টে অঙ্ক আছে, তো আর উপরের যে অঙ্কগুলো 1 থেকে 10 পর্যন্ত বাকি রয়ে গেলো, আমি আস্তে আস্তে ওগুলো করিয়ে দেবো। তো আগে এই অঙ্কগুলো করালাম কেন 11 থেকে 14, এগুলো ইম্পর্টেন্ট খুব, 1 নম্বর কথা। আর এগুলো মানে সোজা অঙ্ক, এগুলো আগে যদি বুঝে যাও তাহলে উপরেরগুলো দেখবে আর একদম ইজি মনে হচ্ছে। তখন ওগুলো লেখার অঙ্ক আছে, ওগুলো একটু বুঝতে সুবিধা হবে। তো আমি এইভাবেই করাই। প্রথমে হয়তো 1 2 করালামই না, প্রথমে শেষ থেকে করাতে পারি, কখনো মাঝখানে করাতে পারি, কিন্তু অধ্যায়টা আমি ঠিক কমপ্লিট করেই দেবো তোমাদের, তাতে চিন্তা নেই। তো আর কিছু বলার নেই, সবাই ভালো থাকবে। আর আমার
চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখবে, যাতে ভিডিওগুলো ছাড়লে প্রথমেই তোমাদের কাছে চলে যায়। আর আমার ক্লাসগুলো একটু কন্টিনিউ করবে, দেখবে অঙ্ক একদম ইজি মনে হবে। ঠিক আছে, তো চলো আজকে রাখলাম, সকলে ভালো থেকো।